নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে স্বাগত জানাই। আমরা আজকে জেনে নেব উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য কি সব ছাত্রছাত্রীদেরই নম্বর দেওয়া হবে, এবং তারই সাথে আমরা জানব যে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কি সুখবর দিল পর্ষদ। প্রথমে বলা হয়েছিল যে যারা এই সিলেবাস বহির্ভূত প্রশ্নগুলো নিয়ে আর কি উত্তর করার চেষ্টা করেছে, কেবলমাত্র তাদের সকলকেই এই প্রশ্নতে যত নাম্বার রয়েছে, অর্থাৎ যে 30 নম্বর সিলেবাস বহির্ভূত এসেছে সেটি দিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময় শিক্ষক মহলে থেকে বারবার এই আওয়াজ ওঠে যে কেন এই তফাৎটা করা হচ্ছে, যে 3টি প্রশ্নের জন্য এই নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে সেটা তো সিলেবাস বহির্ভূত, সেটা তো কঠিন প্রশ্ন হয়েছে এমন নয়। তাই এই যে নাম্বারটা প্রাপ্ত হওয়ার কথা তা সকলেরই পাওয়া উচিত। এবং তার সাথে তারা এও বলেছেন যে এই কেমন ধরনের পেপার সেটার যারা এই ধরনের প্রশ্ন করেন, যেখানে 4th সেমিস্টারে সিলেবাস শেষ করতে পারাটাই অঙ্কের একটা সমস্যার কথা। তার পরিপ্রেক্ষিতে কিঙ্কর অধিকারী মহাশয় পরবর্তীকালে জানান যে যারা টাচ করেছে তারা নয়, সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার জন্য সবাইকেই সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করার দাবি জানানোর পর চিরঞ্জীববাবু প্রতি সমান বিচারের ইঙ্গিত দিয়েছেন। আশা করি সবাই নম্বর পাবেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই নিয়ে উচ্চ মাধ্যমিক কাউন্সিল যারা রয়েছেন তারা ভাবনা চিন্তা করছেন যাতে সকলকেই এই 30 নাম্বারটা দিয়ে দেওয়া যায়। কোনো শিওর খবর এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা জেনে নিই যে মাধ্যমিক নিয়ে পর্ষদ সভাপতি কী সুখবর দিয়েছেন। তিনি বলেছেন যে এসআইআর, উচ্চ মাধ্যমিক, আসন্ন বিধানসভা ভোটের কাজের চাপ থাকা সত্ত্বেও যথাযথ সময়ে অর্থাৎ মের 2রা থেকে 7ই মের মধ্যে মাধ্যমিকের যে ফলাফল সেটা কিন্তু আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। নিজেদের রোল নাম্বার দিয়েই সকলে নিজেদের রেজাল্ট দেখতে পাবে, এবং মার্কশিট ও সার্টিফিকেটের জন্য কিন্তু স্কুলেই যেতে হবে।